ইউটিউবের টাকা দিয়ে গোপাল সোনার জন্মদিনে মানে জন্মাষ্টমীতে এই প্রথমবার আমি ওর জন্য সোনা চাঁদির রূপোর মানে জিনিস কিনতে গেছিলাম। তো কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর ওর বার্থডেটা এইবার যদিও বাড়িতে পুজো করতে পারিনি সেরকমভাবে, বাট স্পেশালি ছিল, কিন্তু সবকিছু ভিডিওর মধ্যে শেয়ার করব। সবাই প্লিজ অবশ্যই দেখো ভিডিওটা। এত কষ্ট করার পরে তার ফল পাওয়া যায়। তখন চুলের অবস্থা একদম খারাপ হয়ে, তো এই যে আমি বললাম না যে এই দেখো এখানে এই দেখো খাবার টাবার সব রাখা, 4টে বেজে গেছে এখনো খাইনি। এই দেখো তো রেডি হয়ে আমরা বসে আছি, আর এই দেখো এদিকে কি পরিমাণে বৃষ্টি নেমেছে বাইরে। তো তোমাদের পেছনে ক্যামেরা দিয়ে দেখাবো, এত বৃষ্টি কি বলবো। তো এই যে আমরা রেডি হয়ে আমিও আনবিও এই যে এখানে খেলা শুরু করে দিয়েছে, এই দেখো। আর ওদিকে গোপাল সোনা আজকে তো নতুন ড্রেস পরেছে, যদিও আমাদের বাড়ি সেরকমভাবে পূজা তো হবে না, তারপরেও ওর জন্য নতুন ড্রেস কিনেছি, ওর পছন্দের লাড্ডু কিনে নিয়ে এসেছি। তো যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি, সেরকম ভালোভাবে তো এবার আর করতে পারলাম না ওর বার্থডেটা, তো যতটুকু সম্ভব করেছি। আর এইখানে এই যে সাজুগুজু করে এখন পুরো দেখো মেকআপ শেকআপ করে রেডি হয়ে আসি। তো কিছু করার নেই, ছাদের রুমে বসে আছি, দাঁড়িয়ে আসি। তো কি করব, ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে, জানি না কখন বৃষ্টিটা কম হবে। এই দেখো কত পরিমাণে বৃষ্টি, এই যে সেই বৃষ্টি। দেখো আজকে আমি আমার ছোট্ট সোনাকে নিয়ে এসেছি। তো আমরা আজকে শর্টস ভিডিও বানিয়েছি অনেক, তো তোমরা সবাই অবশ্যই দেখবা। আমার ছোট্ট সোনাটাকে নিয়ে বানিয়েছি, কান্না করছে খুব, আর খুব ভালো মৌসুম আছে, তো এ তো খুব কান্না করছে। আর তারপরে একটা ভিডিও বানিয়েছি, কোলে নিলে আবার চুপ। হ্যাঁ, তো আমার আনবিও সবার সাথে, আনবি দাঁড়াও, এদিকে আসো আনবি। তো এই দেখো আমি এই যে এই এত সুন্দর একটা মানে ওয়েদারে ভিডিও বানাচ্ছিলাম, খুব সুন্দর ওয়েদার। আর তোমরা সবাই আমার ছোট মেয়েটাকে দেখতে চাও, এই যে আমার ছোট মেয়েটা দেখো সবাই, ঠিক আছে। তো আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি, সবগুলো তোমাদের সাথে এক করে শেয়ার করব, সবাই অবশ্যই দেখবা। আমার আশেপাশে দেখো এই যে পুরো পাহাড়, সবাই যারা পাহাড় পছন্দ করে তারা অবশ্যই দেখবেন। ওইদিকে একটু ঘুরিয়ে দেখাও, এদিকে আসো তুমি, এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে একটু আসো। হ্যাঁ জঙ্গল আছে, পাহাড় না ওটা জঙ্গল। এই যে তো একেও সাজিয়েছিলাম, এই যে মুখ টুক খুলে রেখেছে। আর আমার যে ছোট্ট সোনাটা দেখো কি সুন্দর করে আছে। তো কেমন লাগতেছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু সবাই বলবা কমেন্টস করে যে আমাদের এরকম লুকে কেমন লাগছে, বিশেষ করে আমার কেমন লাগে, আমাকে আর আমার ছোট সোনাকে কেমন লাগছে। আনবির ওই লুকে তোমরা অনেক করে দেখেছো, যদি ওর ড্রেসটা এবার চেঞ্জ করেছি, ওর ছোট সাইজ ছিল সেটা এখন বড় সাইজ করেছি। আমার এই যে আমার সোনা পাখি এখন ঘুম দিচ্ছে। তো এখন আমার সবাইকে বাই, সবাই কমেন্টস করবা কিন্তু, ঠিক আছে। এই দেখো সবাই এখনো পর্যন্ত দুপুরবেলা খাই উনি, কয়টা বাজে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো তোমরা ঘড়িতে দেখলে, ঘড়ির কাঁটায় দেখলে বুঝতে পারবা যে অনেক বেজে গেছে। বলছি কটা বাজে মা, 4টে বাজতে গেছে, 4টে বাজতে গেছে, এখনো পর্যন্ত সকাল থেকে কিছুই খাইনি। এই যে দেখো সাজুগুজু করে গোপালের ভিডিও করতেছিলাম আমি আর আমার আনবি সোনা, তারপর ছোটকে নিয়েও করলাম। তো এত কষ্ট করা হয় ইউটিউবে, বুঝলে, এত কষ্ট করার পরেই তার ফল পাওয়া যায়। তো চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আসলে অনেক সময় ধরে করছি ভিডিও। তো এখানে যে চুলও বেঁধেছিলাম, তো সব কিছু মোটামুটি কমপ্লিট। আর অনেক সময় ধরে ভিডিও করছি, অনেক সময় ধরে
3-4 ঘন্টা ধরে ভিডিও শ্যুট হচ্ছে, তো একটু তো টাইম লাগে। আর এই দেখো আমি যে লেহেঙ্গা টেঙ্গে পড়েছি সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পারবা, তো সবাই অবশ্যই দেখো। আর এই দেখো এখন এই যে এখানে যে আমার জন্য খাবারগুলো এই যে এখানে রাখা আছে, আমি যেহেতু এখনও খাবার খাইনি, সবাই খাওয়া হয়ে গেছে, আমি শুধু খাইনি, তো এখন খাবো, এইসব চেঞ্জ করব, মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। তো এই যে আমি বললাম না যে এই দেখো এখানে এই দেখো খাবার টাবার সব রাখা, 4টে বেজে গেছে এখনো খাইনি, তো এখন খেতে হবে। এই আর ওইদিকে দেখো আমার দুষ্টুটা এত দুষ্টুমি করে, ওই যে জামা খুলবে একা খুলতে পারতেছে না, পচিনা এসে যাচ্ছে, তো একা টেনে টেনে খুলতেছে। হ্যাঁ, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার কানহাজি, এই যে কানহাজিকে ওইখানে বসিয়ে রেখেছি, তো ওনাকেও শোয়াতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবা। এখনের মতো এখানেই এন্ড করতেছি। তো আর একটা সারপ্রাইজ আছে গোপালের জন্য, আমি ভাবতেছি যে আজকে ওর বার্থডে, তো ওর বার্থডে দিন ভাবতেছি ওকে একটু কোনো স্পেশাল সারপ্রাইজ দেবো আমার ইউটিউবের টাকা দিয়েই, তো সেটাই দেখা যাক কোন পর্যন্ত কি হয়, ঠিক আছে। তো গোপালের জন্য ভাবতেছি আজকে যে ওর জন্য আমি একটা সারপ্রাইজ আনতে যাব, তো জুয়েলারি শপে যেতে হবে, তো তখন যাব অবশ্যই, গিয়ে তারপরে বলবো, ঠিক আছে। এখন মতো সবাইকে বাই বাই, টাটা, আর পরে আবার দেখা হচ্ছে। এই দেখো সবাই দেখেছিলে তো ভিডিও করছি, তখন বলছিলাম না যে খাবার খাবো, আর দেখো কেমন ভূতের মতো দেখা যাচ্ছে। তো ওইদিকে একটু দেখাই তোমাদের কয়টা বাজে সবাই দেখেছো। এই দেখো মেয়েকে ঘুম পাড়ালাম, আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, সকাল থেকে মনে হয় একবার একটু জল খেয়েছিলাম, তাই স্যার কিচ্ছু খাইনি। আর এখানে এই যে মাম্মাটা ঘুমোচ্ছে, এই যে মাম্মাও আজ ভিডিও শ্যুট করেছে, তো আর অনেক কষ্ট হয়ে গেছে আজকে, এখনো পর্যন্ত কিছু খাইনি। মেয়ে তো খাচ্ছে, মেয়েকে ফিডিং করাতে হচ্ছে, তো এই জন্য। আর আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো ভীষণ ভয় লাগতেছে যে আমার ঠান্ডা লেগেছে মেয়েরও না লেগে যায়, মেয়েরও যদি লেগে যায় তাহলে তো ভীষণই প্রবলেম। ওইদিকে ওই যে কুলার চলছে, আর কুলার না চালালে ছোটো মেয়েটা ঘুমোবে না, ভীষণ অসুবিধা। তো এইখানে এই যে দেখো সবাই কুকুরটাও এই যে সাজুগুজু করে বসে আছে। তো এখন যাবো খাবার খেতে, বোঝো তাহলে আমার অবস্থাটা কি হচ্ছে। এই যে কোনো মতে ড্রেসটা চেঞ্জ করেছি, মুখের মেকআপ উঠানোর সময় নাই, কোনো মতে ড্রেসটা চেঞ্জ করেছি, আর কিছুই করবো না, জাস্ট খাবার খাবো, আবার রেস্ট নেবো। আজকে ভিডিও করার কোনো মনই ছিল না, তারপরেও ভিডিও করেছি, এত অসুবিধার ভিতর আমার পুরো শরীরে জ্বর, মানে এত মানে লাগতেছে, আমার এত ঠান্ডাও লাগতেছে, আর পুরো নাকটা জ্বলে যাচ্ছে। তো কি করবো এখন, শুধু কোনো মতে এক দুকাল খাবার খাবো, না মানে মনে হচ্ছে আমি এভাবেই শুয়ে যাই, তো না খেলে তো হবে না, বাচ্চা আছে, তারপর আমিও মাথা ঘুরে পড়ে যাবো। তো ওই যে দেখো দেখেছো কত বেজে গেছে, এখনো তাড়াতাড়ি যাই খাবার খাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো সেদিন আমার খুব কষ্ট হয়ে গেছিলো, তো আজকেই আমি গেছিলাম জুয়েলারি শপে, আর সেখানে গিয়ে গোপাল সোনার জন্য ওর জিনিসগুলো নিচ্ছিলাম। তো ওর জন্য একটা রূপোর মালা নিয়েছি, হাতে চুড়ি নিয়েছি, আর মালাগুলো যে এত সুন্দর 3 স্টেপের ছিল, খুব ভালো হয়েছে, তোমাদের সবাইকে অবশ্যই দেখাবো। তো গোপাল সোনা যেহেতু খুবই ছোট, তো 0 সাইজ থেকে বড় আছে, বাট তারপরেও ওর জন্য জিনিসগুলো স্পেশালি অর্ডার দিয়ে বসে থেকে বানিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো দেখো এখানে 3 স্টেপের একটা মালা বানিয়েছিল, এত সুন্দর লাগছিল আমার গোপাল সোনাকে, আমি তো চোখ ফেরাতে পারতেছিলাম না, কিছুক্ষণ নজর না লাগে যায় আমার গোপাল সোনার, আমারই তো এত ভালো লাগছে, আমি তো বারবার শুধু দেখছিলাম যে আমার সোনাটাকে কত সুন্দর লাগছে। তো ইউটিউবে টাকা দিয়ে এই ফার্স্ট বার ওর বার্থডেতে আমি ওকে কিছু গিফট করেছি, আমার খুবই ভালো লাগছে। তো আমার গোপাল সোনার আমি কোনো জিনিসে কম রাখবো না, ওর জন্য সব কিছুই স্পেশাল। তো এইবার তো ইউটিউবের টাকা দিয়ে প্রথমে গোপাল সোনাকে দিয়েছি, এরপর বাড়ির সবাইকেই দিব। তো সবাই প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, আর যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও। আমার গোপাল সোনার সাপোর্ট আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো সবাইকে আজকে ব্যাস এইগুলোই শেয়ার করতে এসেছিলাম, যে জন্মাষ্টমী স্পেশাল কি করলাম না করলাম। বাড়িতে পুজোটা তো সেরকমভাবে দিতে পারিনি, কারণ আমার ছোটো মেয়েটার বয়স অন্তত 21 দিন হয়নি, তো আমাদের বাড়িতে সেই মতে কোনো পার্মানেন্ট মানে এর ধরনের পুজো হবে না, তাই আর এভাবে দিতে পারিনি। তো গোপাল সোনার জন্মদিনটা তারপরে স্পেশাল করেছি, গোপাল সোনার জন্য তার ফেভারিট লাড্ডু নিয়ে এসেছিলাম, আর গোপাল সোনার জন্য নতুন জামা কিনে এনেছি, সব কিছুই আমার ইউটিউবের টাকা দিয়ে। তারপর গোপাল সোনাকে এই যে একটা সুন্দর মালা গিফট করলাম, আর ওর হাতে চুড়িও বানিয়ে দিয়েছি। তো গোপাল সোনাকে আমি সেবা করতে পারি।
বাড়ির সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তো এইখানে এই যে আমি সুন্দর একটা জুয়েলারি শপেও চলে এসেছিলাম। তো কেমন